হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালা। রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের 2024 সালের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এক্সামিনেশনের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পরিবেশের 1 নম্বর স্কুলটা আজকে আলোচনা করছে। 1 নম্বর স্কুল হচ্ছে বারুইপুর হাই স্কুল, এটা এইচএসি স্কুল। তো প্রথম সামেটিভ ইভ্যালুয়েশনে 10 নম্বরের কোশ্চেন হবে। তো 1 নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে 3টে দেওয়া আছে, তাহলে 1 নম্বরে একেরটা ডট চিকিৎসা করা হয় ড্যাশ রোগের জন্য। ডট চিকিৎসা করা হয় যক্ষা রোগের জন্য। যক্ষা। ড্যাশ মাটি 2 নম্বর ড্যাশ মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান। এখানে হবে দোআঁশ মাটিতে। দোআঁশ মাটিতে বালি এবং কাদার পরিমাণ সমান। 3 নম্বর যে প্রাণীদের মেরুদণ্ড আছে তাদের ড্যাশ প্রাণী বলে। যে প্রাণীদের মেরুদণ্ড আছে তাদের বলে মেরুদণ্ডী প্রাণী। নেক্সট 2 নম্বরে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। এটাও 3 নম্বর আছে 1:3। 2-1 আকর্ষ হলো পরিবর্তিত পাতা, এটা হচ্ছে ভুল। আকর্ষ হলো পরিবর্তিত কাণ্ড। 2-2 ক্লোরোফিলের জন্য আমাদের দেহের রং কালো হয়। ক্লোরোফিলের জন্য আমাদের দেহের রং কালো হয়, এটা ভুল। মেলানিনের জন্য আমাদের দেহের রং কালো হয়। 2-3 শকুন মৃত প্রাণীর মাংস খায়, এটা ঠিক। শকুন মৃত প্রাণীর মাংস খায়। নেক্সট 3 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 4টি, এটাও 1 নম্বর করে 1:4.4। অ্যানিমিয়ার লক্ষণগুলি কি কি? অ্যানিমিয়া আর একটা নাম হচ্ছে রক্তল্পতা। অ্যানিমিয়া বা রক্তল্পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যায়, নখটা ফ্যাকাশে হয়ে যায়, চোখের কোণ ফ্যাকাশে হয়ে যায়। এগুলো হচ্ছে অ্যানিমিয়ার লক্ষণ। নেক্সট কালো মানুষের সম্মানের জন্য কে কে লড়াই করেছিলেন? তো কালো মানুষের সম্মানের জন্য যারা লড়াই করেছিলেন তিনারা হলেন নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং প্রভৃতি ব্যক্তিগণ কালো মানুষের সম্মানের জন্য লড়াই করেছিলেন। নেক্সট 3 নম্বর আমাদের হাতে যে হাড়গুলি বর্তমান তাদের নাম লেখো। আমাদের হাতে যে হাড়গুলো আছে, আমাদের হাতে দেখো কনুই থেকে কবজি পর্যন্ত 2টো হাড় আছে, একটা হচ্ছে আন্না আর একটা হচ্ছে রেডিয়াস। এবং কান থেকে কনুই পর্যন্ত একটা লম্বা হাড় আছে, সেই হাড়টার নাম হচ্ছে হিউমেরাস। এবং আমাদের হাতের আঙুলে ছোট ছোট অনেকগুলি হাড় আছে। নেক্সট জলের 2টি ব্যবহার লেখো। জলের ব্যবহার আমরা সবাই জানি যে জলের 2টি ব্যবহার হচ্ছে 1 নম্বর হচ্ছে জলকে আমরা পানীয় হিসেবে পান করি। 2 নম্বর হচ্ছে রান্নার কাজে জল আমরা ব্যবহার করি। নেক্সট 3-5 গৃহপালিত এবং বন্য পশুর মধ্যে পার্থক্য কী? গৃহপালিত ও বন্য পশুর পার্থক্য 1 নম্বর হচ্ছে গৃহপালিত পশু পোষ মানে, যদি সহজেই পোষ মানানো যায়। বন্য পশু পোষ মানে না, যতই পোষ মানানোর চেষ্টা করা হয় এরা পোষ মানে না। 2 নম্বর গৃহপালিত পশু দিনের শেষে বাড়ি ফিরে আসে। গৃহপালিত পশু আমরা যদি ছেড়ে দিই, যেমন হাঁস মুরগি গরু ছাগল, সকালবেলায় ছেড়ে দিলে এরা দিনের শেষে আবার সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসে। কিন্তু বন্য পশু দিনের শেষে বাড়ি ফিরে না। যদি টিয়াকে তুমি খাঁচার মধ্যে বন্দি করে রাখো, কোনো দিন যদি খাঁচাটা খুলে দাও তাহলে সে উড়ে যাবে, দ্বিতীয়বার সে কিন্তু আর ফিরে আসবে না। থ্যাংক ইউ বন্ধুরা, এই ছিল আজকে আমাদের বারুইপুর হাই স্কুলের কোয়েশ্চেনটা, সেটা আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।